হাসিনার থেকে কি ভালো হলো, এখনো তো ওটাই আছে ওরাই। আমরা কি অন্যায় করছি বাবা, আমরা কি অন্যায় করলাম বাবা। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক কেন রাজপথে অপমানিত? আমাদেরকে বর্তমান সরকার একটা টাকাও দেয় না। আমরা সব সরকারের আমলে নির্যাতিত। আমরা কি অন্যায় করেছি? আমরা তো শিক্ষক, আমরা তো জাতির মেরুদণ্ড। আমরা বাবারা কি অন্যায় করলাম বাবা? এটা লাইভে দেখান। আমরা 8 দিনে 3 তো ভাত খাইছি বাবা। হাত দিয়ে পিটাল পড়ছে, এখন ধারাইতে পারি না, পড়ে গেছি বাবা। আমরা কি অন্যায় করছি বাবা, আমরা কি অন্যায় করলাম বাবা। আমরা কেন আমার শিক্ষক ভাইয়েরা 40 বছর পর্যন্ত বিনাবেতন চাকরি করে, এসএসসি পাস করে যদি কেউ এই প্রাইমারি শিক্ষা মানে আমরা শিক্ষা পাঠদান করি, তবে কেন আমাদেরকে যে দেশে যে জাতি যত বেশি উন্নত, সে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, তবে শিক্ষকদের রাস্তার পথে আগুন বেড়ে পিটিয়ে শিক্ষকদেরকে লাঞ্চ আকারে গরম পানি দিয়ে উঠে দেওয়া হয়, তবে সেই জাতির উন্নতি কোনোদিনও হইতে পারে না, কোনোদিনও না। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক কেন রাজপথে অপমানিত? জবাব আমি নিয়ে যাবো, আর নয় জবাব আমি নিয়ে যাবো। 40 বছর আমাদের চাকরির বৈষম্যের শিকার। কোন সময় আমরা মারা যাবো আমাদের কোনো ইয়ে নাই, তারপর আমরা বেতন দেওয়ার জন্য আসছি। আমি কান দিচ্ছি যে আমার ভাইয়েরা আজ বেতন নেবার আসে, মনে হয় 40 বছর, তারপর মৃত্যু, পুলিশের লাঠি চার্জ। হাসিনার থেকে কি ভালো হলো, এখনো তো ওটাই আছে ওরাই। শিক্ষকের গায়ে হাত, এর চার বৈষম্য কি? আমরা ক্ষুধা জ্বালাই, সারাদিন না খাই উনাহারে প্রেস ক্লাবে খোলা ময়দানে আমরা শুয়ে থাকি। আপনারা আমাদের লেখনে দিবে ডক্টর ইউনুস পর্যন্ত আমাদের জাতীয় করুন, দাবি নিয়ে আমরা বাইরে যেতে পারি। আমি 8 দিন যাবত অবস্থান করতেছি। শেষ করে আমি বেতন ভাতার দাবিতে রাজপথে আমি মিছিল করতেছিলাম। পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে আমাকে লাঠিচার্জ করলো, আমাকে আঘাত করেছে, আমি রাস্তায় পড়ে গেছি। প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি, এই রাজাকারের কিছু বংশ আছে এখনো এই পুলিশ বাহিনীতে, ওসি প্রদীপের শিষ্যরা আছে এখনো, এই তাদেরও আমরা মাননীয় উপদেষ্টার কাছে বিচার চাই। আমরা সব সরকারের আমলে নির্যাতিত এবং এই সরকারের আমলে আরো বেশি নির্যাতিত হয়েছি। আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, আমাদের প্রতিনিধি দেন, প্রতিনিধির মাধ্যমে আমাদের উপরে তো অন্যায় কেন, বিচার কেন? 40 বছর ধরে নির্যাতিত অবস্থা আমরা চালতেছি। 40 বছর আমাদের কোনো বেতন নাই, কলি নাই, কিছু নাই। আগেও যে পরিস্থিতি ছিল সেই উত্তেজনা কিন্তু কমার নাম নিচ্ছে না, আরো বেড়েই যাচ্ছে এবং অনেকে কিন্তু এখানে অচেতন অবস্থা রয়েছে। একজন কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে এবং তার শ্বাস বন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাকে শ্বাস ফিরিয়ে আনার জন্য এবং ভয়ানক পরিস্থিতি এখানে বিরাজ করছে। পিছপা হাঁটেনি, তারা কিন্তু এখন রাগান্বিত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা আবারও চড়া হওয়ার জন্য লাঠি চার্জ করছে, ওনাদেরকে পাওয়ার খেয়ে দিচ্ছে এই পুলিশ বাহিনীতে। দর্শক, তারা কিন্তু এখানে জল কামান নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পিছপা হাঁটার নাম নিচ্ছে না। তারা এখানে কিন্তু তাদের শরীর মাটিতে লুটিয়ে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করার জন্য তারা এখানে বসে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু লাঠি নিয়ে এসেছে তাদেরকে এখান থেকে আবু সাঈদের মতো
দুহাত প্রসারিত করে তারা এখান থেকে পিছপা হবার নাম নিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আরো এক ধাপে এগিয়ে কিন্তু তাদেরকে বিস্ফোরণের জন্য এখানে চলে এসেছে। যে মাদ্রাসা শিক্ষক যারা ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আদায়ে এখানে অবস্থান করছিল, তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা এখান থেকে সরতে চায় না এবং পরিশেষে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের উপর চড়াও হয় এবং জলকামান অনবরত নিক্ষেপ করে। ভীতিকর অবস্থা এখন বিরাজ করছে শাহবাগে। দর্শক, এরকম উত্তেজনা কিন্তু যে জুলাই অভ্যুত্থান তারপরে এত বড় উত্তেজনা কিন্তু আর দেখা যায়নি। এই 2000 করতে পারি না, সামনে অগ্রসর হইতেছিলাম আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আমাদেরকে পানি ছাড়ছে, ঠান্ডা পানি, এরপরে বাড়ি দিয়েছে, এই দেশে একটা ওই দেশে একটা পুলিশ এই কটা বাড়ি দিয়েছে। আমার নাম মোহাম্মদ। আমরা মাদ্রাসার চাকরি করি, আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে বেতন দেয়, আমরা কিন্তু একটা দিয়ে শিক্ষক হয়ে আমাদেরকে বেতন দেন না। মেডিকেলে নিচ্ছেন না কেন? আমাদের বাইকে আঘাত করছে। আপনারা দেখেন আমাদেরকে বর্তমান সরকার একটা টাকাও দেয় না, আমরা বিনা বেতনে বাচ্চাদেরকে পড়ালেখা করাই। আমাদের বাইকে আমাদের সামনে কিভাবে আমাদের কেউ খোঁজ খবর নেয় নাই। আজকে আমরা আসছি আর পুলিশ আমাদের কেন মারপিট করে আমাদেরকে রক্তাক্ত করলো। এই সাংবাদিক ভাইদের কাছে, মিডিয়ার ভাইদের কাছে আমরা জবাব চাই, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা 4 দিন হলো না খায়া স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। প্রাইমারি প্রতিষ্ঠানে নেই, প্রাথমিক ইফতেদায়ী মাদ্রাসাকেও জাতীয়করণ করতে হবে। আমরা 40 বছর যাবৎ এখানে আমাদের বাপদাদারা অনেকেই তাদের জীবন বিলিয়ে দিচ্ছে, কিন্তু 2 পয়সা বেতন পায় নাই, জাতীয়করণ হয় নাই। এখনো যদি না হয়, আমাদের পূর্বপুরুষ যারা গেছে, আমাদের মা বাবা, ফ্যামিলির সবাই অসহায় অবস্থা, তাদের কোনো পরনে বস্ত্র নাই ও পেটে ভাত নাই। শিক্ষক ভাই এখনো রাস্তায় পড়েছে এবং আমাদের একজন শিক্ষক ভাই মারা গেছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক শিক্ষক ভাই এখনো ওই গেছে, তারা এতটাই অসুস্থ হয়েছে। জাতীয়করণের ঘোষণা কতক্ষণ পর্যন্ত আমরা ছেড়ে যাবো না। পদযাত্রা শুরু করছি শান্তিপূর্ণভাবে। শাহবাগ থানার সামনে আসতে মধ্যে আমাদেরকে বেদন লাঠিচার্জ করা হয়েছে। সাথে সাথে আমাদের 3 জন ভাই অজ্ঞান হয়ে গেছে, তারা মেডিকেলে, এবং শত শত শিক্ষক অসুস্থ আছে, তাদেরকে মেডিকেলে নেওয়ার মতো পরিবেশ নেই। হাজার হাজার শিক্ষক একজনও যাবে না। এখানে যদি সবাই মৃত্যুবরণ করে, আমরা অবশ্যই বুক পেতে এই মৃত্যুবরণ যাবো না। রাজি আছি, কিন্তু জাতীয়করণ ছাড়া এখান থেকে আমরা যাবো না। ভাই, আমাদের কি অপরাধ? আমাদেরকে পুলিশে কেন গুলি করলো? আমাদের সদস্য যে আন্দোলন কমিটির সদস্য সচিব আলামিন ভাইকে আহত করছে, আমাদের সেলিম ভাইকে আহত করছে, অনেককে গুলি করা হয়েছে এবং অনেকে ককটেল মারা হয়েছে, পানি টিয়ার সেল ছাড়া হয়েছে। আমরা কি অপরাধ? আমরা মাত্র একটাই অপরাধ, আমরা এই সমাজের কলঙ্ক, আমরা এই সমাজের বোঝা। আমরা শুধু একটাই দাবি, আমরা শিক্ষক নামে কলঙ্ক। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। যে সরকার, পেশিস সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেই পেশিস সরকারের আমলে 13 সনে 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। আর আমরা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছিলাম? আমাদেরকে বঞ্চিত রেখেছে। আমরা একটাই দাবি জাতীয়করণ চাই। সেখানে প্রশাসন কেন আমাদের হামলা করলে আমি জবাব চাই। প্রশাসন কেন হামলা করলে আমাদের উপরে? আপনাদের ছেলে মেয়ে পড়ে না স্কুলে, বেতন ছাড়া 40 বছর বেতন ছাড়া চাকরি করতেছি আমরা। প্রায় 100 লোক আমাদের লাঠি চাষে, আমাদের 100 লোক আহত হয়েছে লাঠি চাষে।
এই পুলিশ বাহিনী আমাদের উপরে গরম পানি দিচ্ছে। পানি দেওয়ার পরে যখন আমাদের লোক হচ্ছেছে না, তারা আমাদের মা বন্ধু প্রায় 15-20 জন মা কর্মী লাঠিচার্জ আহত হয়েছে আমাদের মা বোনেরা। আমাদের নারী শিক্ষকের গায়ে হাত তুলছে, তারা লাঠিচার্জ করছে, তারা আজকে অসুস্থ মেডিকেলে